একটা সুপার ডুপার আইশ্যাডো প্যালেটের রিভিউ দেব এবং এই আই মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে আমি আইশ্যাডো প্যালেটটার রিভিউ দেব। আমি আগে তোমাদেরকে প্যালেটটা দেখাই যে আমি কোন প্যালেটটা নিয়েছি। এটা সুইস বিউটির পাওয়ার স্টেজ দ্য মিস্টিক গ্ল্যাম, এই আইশ্যাডো প্যালেটটা আমি নিয়েছি এবং এটা যে অ্যাকচুয়াল দাম, সেই দামের থেকে অনেক 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 কম দামে আমি সেক্টরতে পেয়েছি। মানে তোমরা গেস করতে পারবে না, ধারণা করতে পারবে না যে আমি এত কম দামে পেয়েছি। আমি নিশ্চয়ই বলবো দামটা, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এবং আজকে এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি শুধু আই মেকআপ ক্রিয়েট করবো, আই লুক ক্রিয়েট করবো। তো প্রথমে আইশ্যাডো প্যালেটের শেডগুলো আমি আগে দেখাই। আমি খুলে দেখেছি শেডগুলো, কারণ আমার তো অসহ্য ছিল না। নতুন কিছু জিনিস নিলেই আমার আর কি প্রথমে দেখতে হবে যে কীরকম কি। আমি সোয়াইপও করিনি, আমি কিচ্ছু দেখিনি কীরকম কি, আমি শুধু শেডগুলো দেখার জন্য খুলেছিলাম। তো শেডগুলো দেখো, সব রকমের শেড আছে এর মধ্যে শিমার আছে, ম্যাট আছে। আজকে আমি ভেবেছি একটা হ্যালো আই লুক ক্রিয়েট করবো। তো হ্যালো আই লুক ক্রিয়েট করার একটাই কারণ হচ্ছে হ্যালো আই লুকে অনেক রকমের কালার পুট করতে হয়। তো তাহলে আমি সেই অনুযায়ী আমি দেখতে পারবো, যেমন ম্যাট কালারও লাগে, শিমারও লাগে, গ্লিটারি চাঙ্কি কালারও লাগে। তো সমস্ত রকমের কালারই প্রয়োজন হয় হ্যালো আই লুকে। তো আমি তার জন্যই হ্যালো আই লুক ক্রিয়েট করবো। আমি বেশ প্রথম থেকেই তৈরি করে রেখেছি। তো আমি ডাইরেক্ট এখন আই মেকআপ লুকে চলে যাবো। হ্যালো আই লুক ক্রিয়েট করার জন্য আমি প্রথমে একটা ট্রানজিশন শেড নিয়ে আমার আউটার আর ইনার কর্নার, দুটো কর্নার আমি ব্লেন্ড করব। তো আমি এখান থেকে এই BFF এই শেডটা নিচ্ছি। জানি না কেমন হবে, লেটস ট্রাই। খুবই ভালো। যেহেতু হ্যালো আই লুক ক্রিয়েট করছি, তার জন্য একটা টিপস, আমার যেমন দেখতে পাচ্ছ আমার এই চোখটা হচ্ছে হুডেড। তো হুডেড মানে হচ্ছে এই যে এক্সট্রা চামড়ার ভাঁজ, আমার ক্রিজ লাইনটা এখানে আমার ক্রিজ লাইন, কিন্তু আমার চোখে একটা এই এক্সট্রা ভাঁজ আছে, যেটা আমার এই চোখটায় নেই। তো এইরকম যাদের হুডেড, এইটাকে হুডেড আইজ বলে, তো হুডেড আই যাদের এরকম হবে তাদের ক্ষেত্রে আমি বলবো ক্রিজ লাইনটা একটুখানি ওপরে ক্রিয়েট করতে। যেমন আমার এই চোখটাতে আমার কিছু করতে হবে না, এই চোখে যা ক্রিজ লাইন আছে সেই অনুযায়ী হবে, কিন্তু এই চোখটাতে আমার এই যে ভাঁজটা আছে এই ভাঁজটার উপরে আমার ক্রিয়েট করতে হবে, না হলে আমি যা আই মেকআপ তৈরি করব সেটা আমার এই চোখের চামড়ার ভাঁজে থেকে যাবে। তো যেহেতু ট্রানজিশন শেড ইউজ করছি, তার জন্য আমি আমার ক্রিজ লাইনটাতেও ব্লেন্ড করে নিলাম একসঙ্গে। এবার আমি একটা ডার্কার শেড নেবো। ডার্কার শেড নিয়ে শুধুমাত্র আউটার কর্নার আর ইনার কর্নারে আমি পুট করবো, এবং সেই ডার্কার শেডটা আমি নিয়ে নিচ্ছি এই শেডটা, ফ্রেন্ডলি। সেম ব্রাশ দিয়েই করছি। এখানে এই দুটো কালার একসঙ্গে মিক্স করে আমি ইউজ করছি, এইটা আর এইটা, চিক আর নেভার মাইন্ড, এই দুটো শেড। এটাতে বেশিরভাগই সব শিমার কালার আছে, শিমার আর গ্লিটার কালার আছে। একটু ব্ল্যাকের ছোঁয়ার দরকার আমার মনে হয়। তো আমি তার জন্য এখানে যেহেতু ম্যাট ব্ল্যাক নেই, আছে বাট এটা শিমার কালার, ম্যাট ব্ল্যাক যেহেতু নেই তার জন্য আমি একটা ম্যাট ব্ল্যাক কালারের আমি একটুখানি একটা ছোট্ট ফ্লাফি ব্রাশ নিচ্ছি, যেহেতু আমার একদম অল্প এরিয়াতে লাগবে, খুব বেশি লাগবে না। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই আউটগোয়িং বলে এই শিমার কালারটা দিয়ে, বাট আই এম নট স্যাটিসফাইড। আমি আরেকটা কালার এটাতে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এইটা ইনফিনিটি।
ব্রাউ এরিয়া ভালো করে ব্লেন্ড করে নেব সেমি ট্রানজিশন কালারটা দিয়ে BFF। আমার এই চাঙ্কি গ্লিটারটা লাগাতে ইচ্ছা হচ্ছিল, তো আমি লাগিয়ে নিলাম দেখার জন্য। যতই কালার কোট করি না কেন আমি কেন জানি না স্যাটিসফাইড হই না, বারবার মনে হয় যে কিছু একটা কমে রয়ে গেছে, কিছু একটা কমতি রয়ে গেছে। তো আমি সবসময় আর কি ঠিক করার চেষ্টা করি, যে যতক্ষণ আমার পার্সোনালি এটা ঠিক লাগছে ততক্ষণ আর কি করতে থাকি। তো अच्छा लगा, मुझे अच्छा लगा। আমি জানি আমি একটু ফাঁকিবাজি কাজ করছি, কারণ আমি এখানে কোনো কনসিলার অ্যাপ্লাই করিনি। তো আমার শুধুমাত্র পিগমেন্টেশন দেখাটা হচ্ছে ব্যাপার, এবং আমি কোনো কনসিলার অ্যাপ্লাই করিনি তা সত্ত্বেও এত সুন্দর ব্লেন্ড হচ্ছে যে বলার না। আই লাভ ইট। পপ আউট করবো চোখটা। লাইনার আমি কিছু লাগাচ্ছি না, আমি ব্ল্যাকটা দিয়ে হালকা তো একটা চোখ হয়ে গেছে, আর একটা চোখ করে তো এই চোখটাও হয়ে গেছে। এবার তোমরাই বলো যে কেমন লাগছে। ক্লোজলি দেখাচ্ছি। আমার তো এই প্যালেটটা ভীষণ ভালো লেগেছে। তো এবারে পালা হচ্ছে এই প্যালেটটার দাম বলা। তো এই প্যালেটটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 900-র মধ্যে, 800 সামথিং, আমার অতটা খেয়াল নেই অ্যাকচুয়াল প্রাইস এটা। কিন্তু আমি জেপ্টোতে এটা পেয়েছি মাত্র 250 টাকা। ইয়েস, আমি রাইট, আমি এই প্যালেটটা মাত্র 250 টাকা দিয়ে অফারে পেয়েছি জেপ্টোতে। তো আমি যখনই দেখলাম যে ভাই একটা ভালো প্যালেট পাচ্ছি এত কম দামে, তো আমার এটাকে তো ট্রাই করতেই হবে। তো আমার এই আই মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের আজকে সেটা আমাকে অবশ্যই জানাবে। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।